এখানে কেন ঢুকতে দিচ্ছে না? এখানে তো নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কিন্তু না থাকলে কেন ভিতরে জাতি দেখতে চায়? আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে দেখতে চাই ভিতরে কি হয়েছে, কি আছে, কেন, কি কারণে আমার সাধারণ কোনো রহস্য তো অবশ্যই আছে, যেহেতু ঢুকতে দিচ্ছে। এতগুলা বাচ্চা কোথায় গেল? অনেক বাচ্চা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা কই গেল? এটা হিসাব, অন্তত লাশের হিসাব তো দেওয়া উচিত। এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, প্রতিটা বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করি। একটা বাচ্চার একটা চিহ্ন খুঁজে পাইতেছে না, লাশ তো দূরের কথা, একটা টুকরা পাইলেও তো মা একটা বুঝতো যে প্রচার করে ইয়া পাইছে। সাধারণ পাবলিক আমাদের মানে সেন্স এটাই ধরতেছে, ওনারা ঢুকতে দিতেছে না। ওনাদের কারণ হলো ওনারা বাচ্চা করে যারা মারা গেছে তাদেরকে ওনারা গাইরা রাখবো, দুলভা জ্বালাইবো, তারপর আমাদেরকে ঢুকতে দিব, তার আগে ঢুকতে দিব না। তারপর এখন আবার ওই যে আপনার টিচার যারা বাচ্চা করে পড়াইতো তারা বলতেছে তারা হিসাব দেবো। তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়েকদিন পর বলাইবো, কইব কি যে নিখোঁজ হয়ে গেছে, এক একজনের কোনো স্টেশন নেই গা। ওনারা নিজেরাই তো নিজেকে খোঁজ রাখেন, আর বাচ্চাকে হিসাব কইতে দিব। যার বাচ্চা হারাইছে শেষে না বুঝতেছে কেমন লাগতেছে। ছোট ছোট বাচ্চা, আমার হোক, আপনার হোক, আরেকজনের হোক, তাহলে এই বাচ্চাগুলোর হিসাব এই জায়গায় মনে করেন সাথে হইল কি আপনার এয়ারপোর্টের সাথে এত বড় একটা স্কুল কেন হেরা দিল? স্কুল তো দিতে না করছে করে কইছে এই জায়গায় এই স্কুল দেওয়ার দরকার নাই, তারপর আর কেন স্কুল দিল? এই স্কুল কেন দিলে এটার কইব দেখ আগে দিতে হইব, তারপর লোকে বাচ্চাকে কইব। স্কুল না দিলে বাচ্চা মরতো না, স্কুল দেওয়ার কারণেই বাচ্চাগুলো মরছে। লাস্টে আসার পরে এই যে শিক্ষার্থীরা ওনাকে কাছে দাবি করতেছে যে ভাই আমরা একটু ঢুকবো, বা কালকে ঢুকতে দিলেন, আজকে দিলেন না কেন? এরপরে একটা শরীফুল নাম করে একটা সিকিউরিটি আছে, উনি খুব রাফ ব্যবহার করছে, উনি তো মারতে গেছে। এরপরে গেট ধাক্কা দিয়েছে, আবার 2-3 স্টুডেন্টের শরীরও লাগছে। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গেটের সামনে যারা অভিভাবক রয়েছেন, পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছেন, যার কোনো আত্মীয় স্বজন রয়েছেন, তারা অবস্থান করছে। এদিকে গণমাধ্যম কর্মী সহ যারা আসছেন গেটের সামনে, তাদের ভিতরে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না, একেবারে সংরক্ষিত করে দেওয়া হয়েছে। যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, তারাও এখানে প্রবেশ করতে পারছেন না। এক কথায় বলতে গেলে ভিতরে কি চলছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, যে তারা দরজা বন্ধ করে ভিতরে কি করছে। অনেকেই কিন্তু অভিযোগ করে বলছেন যে ভিতরে লাশ গুমের যে একটি চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে, যেই কারণে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।